হ্যালো ডিজাইন পিপল, ডিজাইনের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে ওয়েলকাম। আজকে আমরা বাংলা টাইপোগ্রাফির একটি চমৎকার লোগো গ্রাম্য বাজার এই লোগোটা ব্রেকডাউন করব। তো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই ধরনের বাংলা টাইপোগ্রাফি আপনি খুব সহজে করতে পারবেন। আর এই লোগো ডিজাইনের আইডিয়া থেকে আপনি কিন্তু আরও নতুন নতুন লোগো ডিজাইন করতে পারেন। তো এখান থেকে আমরা আরেকটা যদি আপনাদেরকে একটু লোগো দেখাই, আমি এটাও বাংলা টাইপোগ্রাফি, এই যে চতুর লোগোটা এইটা পাশে রাখলাম আমরা। দেখুন এই লোগোটাও কিন্তু অসাধারণ, বাংলা টাইপোগ্রাফি একটা লোগো। এই ধরনের লোগোর কিন্তু ডিমান্ড খুবই মার্কেটে ভালো আছে, বাংলাদেশি মার্কেটে। আপনি যদি বাংলা টাইপোগ্রাফিতে ভালো হতে পারেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশি ক্লায়েন্টের অনেকগুলো কাজ করতে পারেন। তো এই ধরনের এই লোগোটা ডিজাইন করতে আমাদের মূলত 2টা ফন্ট লাগবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফন্ট 2টা আমি দিয়ে দিব। 2টার নাম হচ্ছে এলআই শামীম নূর, আরেকটা হচ্ছে মধুমতি। এই যে লিঙ্কে ক্লিক করলে আপনাকে ঠিক এমন একটা সাইটে নিয়ে যাবে, যার পর এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। আর এখান থেকে ক্লোজ করে এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখানে আসবেন, আসার পরে দেখবেন ঠিক এমন একটা 2টা ফন্ট থাকবে আপনার। এখান থেকে প্রথমে এক্সট্রা কল করে দিবেন। এক্সট্রা কল করার পরে ঠিক এমন একটা সাইট আসবে, আসার পরে ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে এইটার ভিতরে ঢুকে এখানে ইনস্টল করে দিবেন। ওকে, এই সেম টু সেম আপনি এই ফোনটাও এইভাবে এক্সট্রা কল করে নেবেন। করার পরে ঠিক আমাদের এই যে এখানে ANSI V2 এই ফোনটা লাগবে। এখান থেকে যে আপনি 2টার ভিতর ঢুকে ইনস্টল করে দেবেন। ওকে, তাহলে যে কাজটা করবো, এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে গ্রাম্য এইটা লিখে নিব, আর বাজারের যে বর্গের জটা আছে এটা লিখে নিব। আচ্ছা, তার জন্য প্রথমে যে কাজটা করবো, টাইপ টুল থেকে একটা টাইপ সেটা ওটা সিলেক্ট করে দিব এবং কন্ট্রোল টি ক্লিক করলে আমাদের যে টাইপটা আছে, অর্থাৎ যে আমাদের ফন্টটা আছে ওটা আসবে, আমাদের উইন্ডোজটা সামনে আসবে। আসার পর আমরা এখান থেকে এই যে শামীম নূর এইটা সিলেক্ট করে নিব। করার পরে কন্ট্রোল অল্টার পি দিয়ে আমরা বিদায় ক্লাসিক করে নিব। করার পরে এখান থেকে আমাদের যে গ্রাম্য বাজার, এই যে গ্রাম্য এটা আমরা লিখে নিব। আর এটাতে অল্টার ধরে একটা কপি করে নিব। আমাদের যে আরেকটা ফন্ট আছে মধুমতি, যেটা ওইটা আমরা এখান থেকে সার্চ দিয়ে নিব। ওকে, তো ওকে, আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রোল অল্টার পি দিয়ে আমরা একটা সিলেক্ট করে ইংলিশটা করে নিব। করার পরে আমরা যে ফন্টটা আমাদের মধুমতি ফন্টটা এটা আমরা সিলেক্ট করে নিব। এই যে মধুমতি ফন্টটা সিলেক্ট করে নিয়েছি। আর এখান থেকে কন্ট্রোল অল্টার পি দিয়ে আমরা আবার এটাকে বিজয় ক্লাসিক করে আমরা পরিকের জোরটা দিয়ে দিব। ওকে, আমাদের ডান। এখন আমরা এখানে যে পাতাটা আছে, প্রথমবার আমরা পাতার এই যে এইটা কোটে করে ফেলি। এটা করার জন্য আমরা পেন টুলটা ইউজ করব। তো সর্বপ্রথম আমরা লোগোটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। ওকে, আচ্ছা, লক করার পরে এখান থেকে পেন টুলটা নিব আমরা। ওকে, পেন টুল নেওয়ার পরে আমাদের এই যে এখান থেকে একটা ক্লিক করব, এটা একটা ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পরে দেখেন এই যে আমাদের এখানে যে একটা লম্বা মতো একটা লাইন দেখতেছেন, আমরা যদি এখানে চাই তাহলে কিন্তু চাইলে এইটা কার্ভ করতে পারবো না। তার জন্য আমরা এইখানে কাটছটটা নিয়ে আসার পরে অল্টার ধরে একটা ক্লিক করব। তাহলে দেখবেন এটা কিন্তু ফিক্স হয়ে যাবে, আর আপনি খুব সহজে কিন্তু পেন টুলটা ঘোরাতে পারবেন। ওকে, তো আমি এটা তৈরি করে নিই এইভাবে। ওকে, তো আমাদের পাতার যে এটা আমাদের করা হয়ে গেছে। তো আমরা এখানে অল্টার ধরে একটা ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করব। করার পরে মাউসের যে এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন ট্রান্সফার থেকে আমরা যে রিফ্লেক্ট, এখান থেকে ভার্টিক্যালি করে আমরা এখান থেকে ওকে করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে নিব। অর্থাৎ আমাদের যেটা আছে এটা আমরা একটু আপনারা একটু টাইমলি করবেন, কারণ যেহেতু আমাদের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, আমি যতটুকু প্রয়োজন ততটুকুই দেখানোর ট্রাই করছি। ওকে, তো আমাদের এটা কাজ শেষ। এখন আমরা কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করব। করার পরে আমরা লোগোটা পাশে সরাই দেবো। তারপরে যে গ্রাম্য এটা আমরা এখানে নিয়ে আসবো। আসার পরে শিপ এবং অল্টার ধরে এটা বড় করব। কেন শিপ অল্টার ধরবো? কারণ আমাদের অ্যালাইনমেন্টটা সোজা রাখানোর জন্য শিপ অল্টার ধরবো। ওকে, বর্গের যেটা আছে আমরা এটা রাখবো। আর অবশ্যই আমাদের যে টেক্সট আছে, এখন তো এটা টেক্সট, এইটা টেক্সট, আমরা এটাকে শেপে কনভার্ট করব। কিভাবে করব? এটা এই 2টা সিলেক্ট করব। আচ্ছা, এই শেপে কনভার্ট করার আগে আমরা আরেকটা কাজ করব। এখান থেকে অল্টার ধরে এটা একটা কপি করব, আর এটা একটা কপি করব। কেন এটা কপি করলাম? যদি আমাদের এটাতে করতে কোনো একটা কারণে আমরা ভুল করে ফেলি, তাহলে কিন্তু চাইলে আবার সে প্রথম থেকে আমাদের ফন্ট লিখতে হবে। তার জন্য আমরা আলাদা করে কপি করে রাখলাম। এটা যদি কোনো রকম ভুল হয়ে যায় তো আমরা এটাতে কাজ করতে পারবো। তার জন্য আমরা এক্সট্রা একটা কপি করে রাখলাম। ওকে, তো এখন আমরা প্রথমে এইটা ক্রিয়েট আউটলাইন করে দিব, দিয়ে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখবো। এটাতে আমার কোনো কাজ নেই। এখন আমরা এটাতে ক্রিয়েট আউটলাইন করব। আচ্ছা, ক্রিয়েট আউটলাইন কীভাবে করতেছে? এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে
ক্রিয়েট আউটলাইন করবেন। ওকে। তো এখন আমরা এই বর্গের জ যেটা আছে এটার বাজারের যেটা ওইটা আমরা করব। তার জন্য বর্গের জটা আমরা একটু ওকে ফাইন। এখন এখান থেকে রেক্ট্যাঙ্গেল একটা টুল নেব। নেওয়ার পরে ঠিক এটার ক্লিক করে আমরা এতটুকু নেব। কারণ আমার এতটুকুই প্রয়োজন। যেহেতু আমাদের যে বর্গের যেটা এতটুকুই রয়েছে। এই দেখেন এখানে একটু অ্যালাইনটা একটু প্রবলেম হয়েছে। আপনারা একটু সময় নিয়ে করবেন তাহলে অ্যালাইনটা ঠিক হবে। যেহেতু আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তার জন্য আচ্ছা এই নিচেরটুকু কী করলাম এই দেখেন এটা হচ্ছে বাড়তি যে অংশটুকু আছে এই ২টা আমরা সিলেক্ট করেছি করার পরে শেপ বিল্ডার টুলে এই যে যখন আমি এই দেখেন মাউসের পাশে প্লাস বাটন আছে যখন আমি এখানে নিয়ে আসতেছি প্লাস আছে একটু যখন আমি কিবোর্ড থেকে অল্টার ধরতেছি মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস হলে আমি জাস্ট ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে তো আমাদের বর্গের যেটা আছে এটা কন্ট্রোল করে আমরা লক করলাম। লক করার পরে আমাদের যে শেপটা আছে রেক্ট্যাঙ্গুলার শেপ এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলে দেখেন 4টা পয়েন্ট আমাদের বের হবে। এখান থেকে এই 4টা পয়েন্ট বের হলে আমরা কিবোর্ড থেকে যেটা আমরা কিবোর্ড থেকে শিফট ধরবো। শিফট ধরে একটা পয়েন্ট ক্লিক করে ওকে আমাদের একটু এই যে একটা পয়েন্ট ক্লিক করে আমরা এই পাশটা টান দিব যে এই পাশটা কার্ভ হয়ে গেছে। তো এটা আমাদের সিলেক্ট থাকতে হবে। থাকার পরে আমরা চলে যাব অবজেক্ট থেকে যাব পাথ এবং অফসেট পাথ। অফসেট পাথ দেখেন 10 যদি আমরা প্রিভিউ দিই দেখেন এটা বড় হচ্ছে যেহেতু আমাদের বড় লাগবে না মাঝখান থেকে আমাদের এটা যে মাঝের যে ফাঁকাটা ওইটা করব তার জন্য আমরা মাইনাস দিব এখান থেকে। এই যে অফসেট এখানে মাইনাস দিব দিয়ে প্রিভিউ করলে আমাদের দেখেন এইরকম হচ্ছে। তো আমরা এখান থেকে যদি যেহেতু বেশি লাগবে আমাদের 12 দিই 12 দিয়ে যদি আমরা প্রিভিউ দিই হ্যাঁ এতটুকু দিলে আমাদের এনাফ। ওকে দুইটা আমরা সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুল দিব আমরা দিয়ে আমরা এটা ডিলিট করে দিব। ওকে আমাদের মোটামুটি কাজ শেষ। আচ্ছা তো আমরা এটা পাশে বসাবো। আমাদের যে বয়াকার যেটা আছে এটা আমরা করার জন্য রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করব। করার পরে এটা সিলেক্ট করে আমাদের যে বয়াকারটা যেটা আছে এটা আমরা নিব এখানে দিব। তারপরে অল্টার ধরে আমরা পাশে একটা দিয়ে দিব। ওকে আর এটা আমরা একটা অল্টার ধরে আমরা কিন্তু অল্টার ক্লিক করে রেখেছি কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে এটা আগে মাউসটা ছাড়বো তারপরে কিবোর্ড থেকে অল্টারটা ছাড়বো। ওকে তো এখানে আমরা প্রথমে আচ্ছা এখানে আসার পরে আমরা এখান থেকে ইলিপস টুলটা নেব। ইলিপস টুল নেওয়ার পরে আমরা এখানে দেখেন এখানে আমাদের যে রোয়ার যে ফোঁটাটা ওইটা কীভাবে দিই আমরা ইলিপস টুলটা নেওয়ার পরে এখান থেকে কিবোর্ড থেকে শিপ এবং অল্টার ধরে আমরা এখান থেকে টান দিব। ওকে ফাইন এখন আমরা ঠিক এটার মিডিয়াল অ্যালাইন করে বসাবো যতটুকু আমাদের প্রয়োজন এতটুকু হলে আমাদের প্রয়োজন হচ্ছে। ওকে ফাইন আমরা ওকে আমরা এটা অ্যালাইন করে নিলাম। আপনি যদি মনে করেন যে আমরা যদি এই 2টা সিলেক্ট করে অ্যালাইন করি তাহলে কি হবে না? না এটা হচ্ছে না। দেখেন এটার মাঝের বরাবর এইটা হচ্ছে যার জন্য আমরা আমাদের চোখের আন্দাজে যে অ্যালাইনমেন্টটা আছে আমরা ওইটা করে নিব। করার পরে এটা সিলেক্ট করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে আমরা এটাকে ডুপ্লিকেট করব। করার পরে আমরা শিপ এবং অল্টার ধরে এটাকে একটু ছোট করব। ওকে ফাইন। 3টা একসাথে সিলেক্ট করব। কিভাবে করব? আমাদের এই উপরে 2টা আমাদের যে শেপ এই 2টা আছে এবং এই যে শেপটা যে শেপটা এই 3টা একসাথে আমরা সিলেক্ট করব সিলেকশন টুল দিয়ে আবার শেপ বিল্ডার টুল ধরে আমরা বালতি অংশটুকু আমরা মাইনাস করে দিব। ওকে তো আমরা বালতি অংশটুকু মাইনাস করে দিয়েছি। এখন আমরা টোটালটা আনলক করে দেব কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা টোটালটা আনলক করে দিয়েছি। ওকে এখন দেখেন আমাদের কিন্তু এখান থেকে একটু অ্যালাইনটা নষ্ট হয়েছে। আমরা প্রথমে এই যে রর ফোঁটাটা আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ করে নেব। গ্রুপ করে নিয়ে আমরা এটা আমি জাস্ট অ্যালাইনটা আপনারা ঠিক করে দিবেন যেহেতু অনেক সময় লাগবে এইটা একটা গ্রুপ করে দিই। আমরা কন্ট্রোল জিতে একটা গ্রুপ করলাম। করার পর এই যে আমাদের গ্রাম্য যে লেখাটা আছে এটাকে আমরা কিভাবে এই যে আমাদের এই পাশে যে দেখতেছেন 2টা কালার আছে কোথায় এটা এই যে 2 পাশে 2টা কালার আছে এটা কিভাবে করব একেবারে ইজি। প্রথমে আমরা এই যে আমাদের তো ক্রিয়েট আউটলাইন করেছি। এখন আমরা এটার উপরে কাজ করব। আপনি চাইলে পেন টুল দিয়ে করতে পারেন, লাইন দিয়ে করতে পারেন। তবে লাইন দিয়ে করতেছি। এখানে লাইনটা ক্লিক করে জাস্ট আমি একেবারে এইভাবে টান দিয়ে দিব একটা। ওকে ওকে এইভাবে একটা টান দিয়ে দিব। এটার আমি স্ট্রোকটা একটু বাড়াই দিব যাতে ভিজিবল হয়। ওকে এখন স্ট্রোকটা বাড়ানোর পরে আমি টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব। তারপর একটা এখান থেকে স্ট্রোক যে কালারটা আছে সেটাকে নান করে দিব এবং ফিল কালারটাকে আমরা একটা ফিল কালার করে দিব। করার পরে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুল অলরেডি আমাদের সিলেক্ট আছে। আমি এইটাকে একটা শেপ বানাবো। এই যে আমাদের একটা শেপ হয়ে গেছে। আচ্ছা তো এখন আমরা
এই যে আমাদের যে শেপটা আছে এখান থেকে স্ট্রোক কালারটা আমরা প্রথমে নান করে দিব। নান করার পরে আমরা এই যে এইটা আমরা কন্ট্রোল 3 দিয়ে এটাকে হাইড করে দিব। করার পরে আমরা কন্ট্রোল ওয়াই ক্লিক করব। ওয়াই ক্লিক করার পরে দেখেন আমাদের যে এর ভিতরে যে বাড়তি যে অংশটুকু আছে যে এই লাইনটা রিমুভ করে দিব। এটা হচ্ছে আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা ঠিক করে দিব। ওকে, এটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, তো ধরুন এই যে এইটার সাথে কিন্তু এটা আমাদের একটা ইয়ে হয়ে গেছে। তো তার জন্য আমরা কি করব? দেখেন এই যে আমাদের যে বাড়তি অংশটুকু এটা কিন্তু এই শেপটার সাথে অ্যাটাচ হয়ে গেছে। তার জন্য আমরা কি করব? এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিব, এরপরে দিব। দেওয়ার পরে টোটাল শেপটা সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমরা একটা শেপে পরিণত করব। ওকে, ওকে। করার পরে এখান থেকে আমরা অল্টার দিয়ে এটাকে মাইনাস করে দিব। ডান। কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমরা আনহিট করব। করার পরে আমাদের যে এইটা যে কালারটা আছে এই কালার থিমটা আমরা আই ড্রপার টুল যেটা আছে আই ড্রপার টুলটা দিয়ে আমরা এটাকে কালারটাকে হান করে নিব। এটা ক্লিক করলাম। আর এখান থেকে যে পাতার কালারটা আছে আমরা এখান থেকে আই ড্রপার টুল নিয়ে আমরা এটা ক্লিক করে নিব। আর এই যে আমাদের লাস্টে যে বাজার যেটা আছে এটাকে আমরা আই ড্রপার টুল নিয়ে এটাকে আমরা সিলেক্ট করে দেব। ওকে, তো আমাদের কিন্তু ডান। আমরা এটাকে ফিক্স করে দিব। এটা যেহেতু ওকে, আমাদের এটা কিন্তু লোগোটা ফিক্স হয়ে গেছে। আ এই যে আমাদের লোগোটা কিন্তু এইটা আমরা বালতি যে অংশটুকু আছে ডিলিট করে দিব। আমরা কালারটা এই যে এই কালারটা কিভাবে হান করবেন? আপনি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিবেন, এখানে রাখবেন। রাখার পরে আপনার যে কালারটা প্রয়োজন হবে আপনি কালার দিয়ে আপনি এখান থেকে দিয়ে এই পাশে সাজায় দিবেন। তাহলে লোগোটা আরো প্রফেশনাল মনে হবে। ওকে, তো এইটাই ছিল আমাদের বাংলা টাইপোগ্রাফি গ্রাম্য বাজার। ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।